হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। অনেক দিন পর তোমাদের সাথে আমি লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করছি। জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, ব্যক্তিগত কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই আপলোড করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ, লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা আমি এখানে ঠাকুরের সমস্ত কাঁসার বাসনগুলো বের করে মেজে রাখছিলাম। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা, মানে পুজোর আগ মুহূর্তে, যখন পুজোর প্রিপারেশন নেব। তো আমি কি করে ঘরে পুজো করি সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের এবারের মা লক্ষ্মী ঠাকুর আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। ঢাকাটা ফুল বলছি, সবার আগের মধ্যে আমি যদি আমি আনছি, খুব সুন্দর লাগছে মাকে। সুন্দর হয়েছে না? এই হলো মায়ের ঝাঁপি, সব দিব মায়ের ঝাঁপি। আগে সিঁদুর টিঁদুরগুলো রাখি, যেগুলা ছিল আগে সিঁদুরের কৌটাটা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমি পুজোটা নিজে হাতেই করেছি। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে কোনো দিনও পুরোহিত দিয়ে লক্ষ্মী পুজো হয়নি, আর আমি সেটা দেখেই অভ্যস্ত। তাই কিন্তু লক্ষ্মী পুজোর সমস্ত যোগাযন্ত্র থেকে সব কিছু আমি নিজে হাতে করি। সত্যি কথা বলতে পুজোর কাজ করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো, মায়ের জন্য আমি মালা গাঁথছি। প্রতি বছর আমি মায়ের জন্য নিজে হাতে মালা গাঁথি, একটা পদ্ম আর গাঁদা দিয়ে। এর আগে কিন্তু আমাদের বাড়িতে কখনো মূর্তি পুজো হয়নি। এই নিয়ে দ্বিতীয়বার আমাদের বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি আসলো, আর সেটা কিন্তু প্রথম আমি এনেছি। গত বছরের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই বছরই কিন্তু প্রথম বাড়িতে মা লক্ষ্মীর প্রতিমা আসে আমাদের বাড়িতে। তো এর আগে কিন্তু মা ফটো দিয়েই পুজো করতো, আর সেটাই চলছিল। তো গত বছর আমি প্রতিমা এনেছি, আর এবছরও আমি নিজেই প্রতিমা নিয়ে এসেছি। আর লক্ষ্মীর ঝাঁপিতে আমি প্রতি বৃহস্পতিবার করে কিছু না কিছু পয়সা জমাই, মানে মায়ের লক্ষ্মীর সাজিতে দিই, তো সেটা ঝাঁপির মধ্যে রেখে দিই পরের বৃহস্পতিবার। তো এই করে প্রতি বৃহস্পতিবার কিছু না কিছু আমার জমে, আর সেই জমানো টাকা দিয়েই কিন্তু আমি প্রতিমা নিয়ে আসি। ছোটোবেলা থেকে যেভাবে মাকে পুজো করতে দেখেছি, আর তার পাশাপাশি মেয়েদের ব্রতকথা বই পড়ে সমস্ত নিয়ম জেনে সেভাবেই কিন্তু আমি পুজো করি প্রতি বছর। এই জয়মালাটা পায়েল আমার জন্য বেছে বেছে নিয়ে এসছে, কারণ ও আর আমি একসাথে গেছিলাম। ও দেখেছিল যে আমার ঘটের সাইজটা কিরকম, একেবারে বেছে বেছে নিয়ে এসছে। ঘট বসানোর পর এখানে মাকে আমি হাতে শাখা, পলা, নোয়া পরিয়ে দিচ্ছি, আর এরপরে মায়ের সিঁথিতে সিঁদুর দিয়ে নেব। এখানে ঠাকুরের ভোগ হচ্ছে, পটল ভাজা হচ্ছে, মা এখানে নারকেল কুটছে, ওখানে ডাল ভেজানো আছে, আর এখানে পায়েস অলরেডি হয়ে গেছে, আর এখানটায় খিচুড়ির চাল রয়েছে। আর আমি এদিকে ধীরে ধীরে সব জোগাড়যন্ত্র করছি। আর দেখো, ঘট বসানো হয়ে গেছে ঠাকুরের, কত সুন্দর লাগছে। ঠাকুরের মুখটা একবার দেখে নাও, ভীষণ সুন্দর, অপূর্ব মায়ের মুখ। তোমরা তো দেখতেই পেলে, মা আমাকে ভোগ রান্না করতে সাহায্য করছে, আর এর পাশাপাশি কিন্তু আমি নৈবেদ্যও সাজিয়ে নিচ্ছি এখানটায়। আর আমি তোমাদেরকে বলে রাখি, যারা আমার মতো পুরোহিত ছাড়া নিজেরা বাড়িতে পুজো করতে চাও, তারা কিন্তু মা লক্ষ্মীর ঘটের নিচে ধান, দুব্য, পঞ্চশস্য দিয়ে ঘট বসাবে। ঘটের মধ্যে জল দেবে, আর তার মধ্যে অম্রপল্লব দেবে, তার মাঝখানে দেবে পান, সুপুরি, হরিতকি, আর তারপর ঘটের উপর ডাব দেবে, ডাবের গামছা দেবে। এইভাবে ঘট বসিয়ে তারপরে তোমরা তোমাদের ইচ্ছে মতো ভোগ যে যতটা পারো দিয়ে পুজো দেবে।
ভক্তি করে করো জোরে করি নিবেদন, মনোপ্রাণ করি ঐক্য পূজি শ্রীচরণ। অগুর চন্দন সহ ফুল শত দলে, পুষ্পাঞ্জলি দেই মাগো চরণ যুগলে। তুষ্ট হয় ইষ্ট ফল দাও গো জননী, পদে ভিক্ষা সকাতরে শ্রীহরি গৃহিণী। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই, কিবা মনে করি ঋষি আসিলে হেথায়। কহে মনে তুমি চিন্ত জগতে রহিত, সবার অবস্থা আছে তোমাতে বিদিত। সুখেতে আছে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন বাক্য শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমা আমি ভাগ্যবান, মর্তলোকে দেখি না মা কাহারও কল্যাণ। সেথায় নাই মা সুখ শান্তি লেশ, ভাই ভাই দ্বন্দ্ব করি পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবার, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। নর নারী সবে করে ধর্ম পরিহার, সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতেরও সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তিরও তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি তুমি প্রতি ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। পাঁচালি পড়ে আমার কিন্তু লক্ষ্মী পুজো সম্পন্ন করলাম। আমি কোনো রকম মন্ত্র নিজে থেকে জানি না। ওই যে বললাম মেয়েদের ব্রত কথা বা লক্ষ্মীর পাঁচালির যে প্রণাম মন্ত্র রয়েছে, সেই প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে মাকে আরতি করার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে আমার মনের যেগুলো বাসনা সেগুলো মাকে জানাই, আর মায়ের সামনে ভোগ নিবেদন করি। 5 রকমের গোটা ফল, আর এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে মায়ের জন্য ওড়না, ছোট আয়না, চিরুনি, তার সাথে কড়ি, আলতা, সিঁদুর দিয়েছি। আর আমার সাধ্যমতো আমি এখানে পায়েস, খিচুড়ি, নারকেল নাড়ু, ফল প্রসাদ, আর তার সাথে বাতাসা প্রসাদ, এই সমস্ত কিছু দিয়ে মাকে ভোগ নিবেদন করেছি। এইভাবেই আমি প্রতি বছর পুরোহিত ছাড়া ঘরেই নিজে নিজে মা লক্ষ্মীর আরাধনা করি বা লক্ষ্মী পুজোর যে আয়োজন করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা চাও পুরোহিত ছাড়া ঘরে নিজেরা পুজো করতে, তারা কিন্তু এইভাবে করতে পারো। আর তাছাড়া ইউটিউবে তোমরা আরও অনেক পুজোর বিধির ভিডিও পাবে, সেগুলোও দেখে নিতে পারো। সত্যি কথা হলো মন থেকে পবিত্র মনে মায়ের আরাধনা করাটাই আসল। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।